তার মানে বৈরাগ্যের মূল কোথায়? বৈরাগ্যের মূল হলো অনাসক্তি। বৈরাগ্যের মূল হলো অনাসক্তি, আসক্তি যেন না হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য বৈরাগ্যের অনেক প্রয়োজন রয়েছে। তো বৈরাগ্য ছাড়া ভক্তি হলো পঙ্গু, আর জ্ঞান ছাড়া ভক্তি হলো অন্ধ। সুতরাং ভক্তির সঙ্গে জ্ঞান আর বৈরাগ্যের নিতান্ত প্রয়োজন রয়েছে। জ্ঞানও থাকতে হবে আর বৈরাগ্য থাকতে হবে, দুটি প্রয়োজন। তার জন্য এই তিনটি হলেন একজন আরেকজনের অনন্য অঙ্গ। এবার বলা হচ্ছে, যদি কারোর কাছে জ্ঞান আছে কিন্তু ভক্তি নেই, ভক্তি শূন্য জ্ঞান কোনো কাজে লাগে না। যেই জ্ঞানের মধ্যে ভক্তি থাকে না সেটাকে অভিমানযুক্ত বলা হয়েছে। কি বলা হয়েছে? বৈরাগ্য আছে কিন্তু তার মধ্যে ভক্তি নেই। দেখা গেল কার মধ্যে একদম অটুট বৈরাগ্য রয়েছে কিন্তু ভক্তি নেই। এরকম দেখবে সংসারের মধ্যে অনেক উপাসক আছে, অনেক অঘোরী আছে, অনেক তন্ত্র সাধক আছে, যারা ঘর পরিবার সব ছেড়ে দিয়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। আছে তো এরকম, জটা জুট নিয়ে মারা শ্মশানে থাকছে, জঙ্গলের মধ্যে থাকছে, যা পাচ্ছে তা খাচ্ছে, কোনো জিনিসের প্রতি আসক্তি নেই, কিন্তু তাদের মধ্যে কোনো ভক্তি নেই। তারা সিদ্ধি লাভের জন্য, প্রসিদ্ধি লাভের জন্য এই সিদ্ধি করব, এই সিদ্ধি করব, তারা কিন্তু সবকিছু ত্যাগ করে দিয়ে বৈরাগ্য নিয়েও ভক্তির আশ্রয় নিতে পারল না। সুতরাং বৈরাগ্য নিয়েও যদি ভক্তির আশ্রয় না নিতে পারে, যদি সেখানে ভক্তি না থাকে, তবে কি হবে? বলছে তার জীবনই বৃথা। প্রেম সে বলো রাধে। তা তিনটি হলো একজন আরেকজনের অভিন্ন অঙ্গ। আর শ্রীমদ্ ভাগবতে কি আছে? শ্রীমদ্ ভাগবতে এই তিনটিরই তত্ত্ব রয়েছে। 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায়, তার মধ্যে 18,000 শ্লোক রয়েছে। তার পূর্বে 6টি অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে পদ্মপুরাণে উত্তরখণ্ড থেকে। তো ভাগবত শ্রবণের পূর্বে এই ভাগবতের মাহাত্ম্য মানে মহিমা অবশ্যই শ্রবণ করা উচিত। যতক্ষণ পর্যন্ত ভাগবতের মাহাত্ম্য মহিমা শ্রবণ করবে না, ততক্ষণ পর্যন্ত ভাগবতের প্রতি প্রীতি আর রুচি জাগ্রত হবে না। তাহলে আসুন আমরা সবাই মিলে ভাগবত মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করি। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোক আমরা মঙ্গলাচরণ। ওম নমো ভগবতে বাসুদেবায় सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। सर्वप्रथम एखाने भगवानेर मंगलाचरण करा हलो। मंगलाचरणের মধ্যে ভগবানের তিনটি স্বরূপকে বন্দন করা হয়েছে। তিনটি স্বরূপ কি কি? ভগবানের তিনটি স্বরূপ হলো সৎ, চিৎ আর আনন্দ। তার জন্যই ভগবানকে সচ্চিদা আনন্দ বলা হয়। সৎ শব্দের অর্থ কি? সৎ শব্দের অর্থ হলো সত্য। সৎ মানে সত্য। সত্য কি? সত্যই হলেন একমাত্র ঈশ্বর, সত্যই হলেন একমাত্র ব্রহ্ম। অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে মহারাজজি, তাহলে আমরা কি সব মিথ্যা যদি ঈশ্বরই সত্য হয়? তো জগৎগুরু শঙ্করাচার্য তো তাই বলছেন, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। आवाज बहुत कम हो गई है मेरी। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। একমাত্র ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা। তাই শঙ্করাচার্য নিজের অদ্বৈত ভাষ্যের মধ্যে বলছেন, জীব যদি মিথ্যা হয় তাহলে জীবের কর্ম মিথ্যা হবে, আর কর্ম মিথ্যা হলে কর্মফলও মিথ্যা হবে। কিন্তু আমাদেরকে তো বলা হচ্ছে তুমি যা কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে, বলা হচ্ছে তো অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। তুমি যা কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে। समझ में आ रहा है बांग्ला?
आ रहा है? थोड़ा थोड़ा आ रहा है। प्रेम से बोलो राधे। তুমি যা কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে। বলছেন অক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈরপি, 100 বছরেও তোমার কর্মের ফল থেকে তুমি পিছা ছড়াতে পারবে না। তাহলে বিচার করে দেখো, যদি আমি সত্য, আমার কর্ম সত্য, তাহলে আমাকে মিথ্যা কি করে বলা যেতে পারে? সুতরাং নিশ্চয়ই ঈশ্বর সত্য আর জীব সত্য। তার জন্য শ্রীপাদ মাধবাচার্য বলছেন ব্রহ্ম সত্যম জগৎ সত্যম সত্যম চৈব প্রজাপতি সত্যাৎ ভূতানি সর্বাণি সত্যম ভূতময়ম জগৎ। ঈশ্বর সত্য, জীব সত্য আর জগৎ সত্য। এই সংসারের মধ্যে আমরা সবই হলাম সত্য, অসত্য বলতে কিছুই নেই, সব সত্য। বাস পার্থক্য কোথায়? পার্থক্য শুধু একটি জায়গাতেই রয়েছে। ভগবান হলেন পরম সত্য আর আমরা হলাম সেই সত্যের একটি অংশ। তিনি হলেন সিন্ধু আর আমরা হলাম সেই সিন্ধুর এক বিন্দু। আমরা সবই কিন্তু তার অংশ। যেরকম গঙ্গা থেকে যদি 1 ঘটি জল আলাদা করে দেওয়া হয় বা 1 বোতল জল আলাদা করে দেওয়া হয়, তবুও তাকে গঙ্গা জলই বলা হবে, তাই তো? 1 ঘটি জল হোক, 1 বোতল জল তুমি আলাদা করে দাও, তবুও সেটা গঙ্গা জলই থাকবে। গঙ্গা বইছে কোথায়? বলে ভারতে। তুমি 1 বোতল জল নিয়ে আমেরিকা চলে যাও, তবুও সেটা গঙ্গা জলই থাকবে। সুতরাং সেই পরম বিন্দু, সেই ভগবান থেকে তিনি হলেন অংশী, তার থেকে জীব অংশরূপে আলাদা হয়েছে। তা আলাদা হলেও জীব সত্যই থাকবে। পার্থক্য এতটুক, জীব হলো সত্যের একটি অংশ। তার জন্য গোস্বামী তুলসীদাসজি বলছেন ঈশ্বর অংশ জীব অবিনাশী, ঈশ্বর অংশ জীব অবিনাশী, ঈশ্বর অংশ জীব অবিনাশী, ঈশ্বর অংশ জীব অবিনাশী, चेतन अमल सहज सुख राशि, चेतन अमल सहज सुख राशि, चेतन अमल सहज सुख राशि, चेतन अमल सहज सुख राशि। ঈশ্বর অংশ জীব অবিনাশী। ঈশ্বর হলেন অংশী আর জীব হলো তার অংশ। সুতরাং সত্যম চৈব প্রজাপতি সত্যাৎ ভূতানি সর্বাণি সত্যম ভূতময়ম জগৎ। সমস্ত জগৎ, জীব, ঈশ্বর সবই হলেন সত্য। কিন্তু ঈশ্বর হলেন পরম সত্য, তার জন্যই তাকে একমাত্র সত্য বলা হয়েছে। আর ভগবানের দ্বিতীয় রূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। যার প্রকাশে সমস্ত জীব প্রকাশিত হয়ে রয়েছে। সে অদৃশ্য, দেখা দেয় না, কিন্তু অদৃশ্য হয়েও প্রত্যেক প্রাণীমাত্রের মধ্যে, জীবের মধ্যেই সে স্থিত রয়েছে। প্রেম সে বলো রাধে। এই সংসারের মধ্যে সমস্ত সব তত্ত্ব এক না এক জায়গায় গিয়ে কিন্তু শেষ হয়ে যায়, তাই তো? প্রত্যেক তত্ত্ব এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। সূর্য এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, চন্দ্র এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, অগ্নিও এক জায়গায় শেষ হয়ে যায়। আমাকে একবার এক বিদ্বান বলছিলেন, আমি হলাম অগ্নির সমান, আগুনের মতন, যে আমার কাছে আসবে সবাইকে আমি চালিয়ে ছাই করে। আমি ওনাকে বললাম, মনে রাখবে, অগ্নিও ততক্ষণ পর্যন্ত জ্বালাতে পারে যতক্ষণ পর্যন্ত এই সংসারের মধ্যে জ্বালাবার জিনিস আছে। যখনই জ্বালাবার জিনিস শেষ হয়ে যায়, তখন অগ্নিও নিজে শেষ। মনে রাখবে, অগ্নিরও সামর্থ্য ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত জ্বালাবার জন্য কোনো জিনিস আছে। কাঠের মধ্যে অগ্নি থাকে, সুষুপ্ত ভাবে থাকে, তো সে কাঠকে জ্বালিয়ে দেয়, কাঠও শেষ, অগ্নিও শেষ।
তা তোমার পাওয়ার ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত সামনে পাওয়ার দেখাবার জন্য লোক আছে। পাওয়ার দেখাবার জন্য কেউ নেই, তোমার পাওয়ারও শেষ। প্রেম সে বলো রাধে রাধে। ताकत तब तक चलता है जब तक ताकत दिखाने की जगह हो। ताकत दिखाने की जगह नहीं तो ताकत का भी कोई मतलब नहीं। মনে রাখবে, কাষ্ঠের মধ্যে অগ্নি আছে, কিন্তু কাষ্ঠ যখন জ্বলে ছাই হয়ে যায় তখন তার মধ্যে অগ্নি থাকে না। থাকে কি? কাষ্ঠের সঙ্গে সঙ্গে অগ্নি নিজেকেও শেষ করে দেয়। সুতরাং এই সংসারে যে পরকে জ্বালাবার চেষ্টা করে, একদিন মনে রাখবে তাকে নিজেকেও শেষ হতে হবে। কেন কি? তার একটি সীমা আছে। কিন্তু ঈশ্বর, ঈশ্বর হলো অসীমিত। সেই কাষ্ঠ জ্বালার পরে যখন ছাই হয়ে যায় না, সেই ছায়ের মধ্যেও সেই ব্রহ্ম আছে। অণুরণীয়া মহতো মহিয়া। অণু থেকে অণু, ছাই থেকে নিয়ে মহারাজ একটি ধুলোর কোণ, প্রত্যেকটি বস্তুর মধ্যে তিনি অবস্থিত রয়েছে। যেই জিনিস আমাদের চোখে দেখা যায় না, অদৃশ্য থাকে, এই বায়ুমণ্ডলের মধ্যে এই সময় হাজারো পোকা ঘুরছে, জানেন? এই আপনার আর আমার মধ্যে যদি এখানে ওই কি মেশিন বলে, টেলিস্কোপ না কি বলে, ওটা যদি লাগানো, অনুবীক্ষণ যন্ত্র, ইংরেজিতে টেলিস্কোপ বলে নাকি, মাইক্রোস্কোপ। তো মাইক্রোস্কোপ যদি হয়, তাহলে আপনারা মাইক্রোস্কোপের মধ্যে দেখবেন যে এইখানেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ পোকা উড়ে বেড়াচ্ছে, সূক্ষ্ম জীব। কিন্তু আমরা সাধারণ চোখ দিয়ে তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি কি? যখন মানুষের জ্বর হয়, কাশি হয়, তখন কি হয়? সেই জ্বর কাশি এগুলো এক প্রকারের কিন্তু ব্যাকটেরিয়া থেকে হয়। ওগুলোকে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। দই খেয়েছো তো? দই কে কে দই খেয়েছে? একটু হাত উপরে করো তো দেখি। প্রেম সে বলো রাধে রাধে। সবাই দই খেয়েছো? দইয়ের মধ্যে দেখেছো কখনো পোকা হয় যে? তোমরা কখনো দেখতে পাবে না। রাত্রেবেলায় তোমরা দই জমালে, সকালবেলায় দই খাচ্ছ, কত সুন্দর দই দেখতে লাগে। সেই দইয়ের মধ্যে তুমি এবার ওই মাইক্রোস্কোপ লাগিয়ে দেখো, দেখবে হাজার হাজার পোকা ওটার মধ্যে। কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না। সেই পোকার মধ্যেও তো প্রাণ রয়েছে, জীব রয়েছে। পোকা আছে মানে প্রাণ আছে, মানে জীব আছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা প্রত্যেকটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জীবের মধ্যেও কিন্তু ভগবান রয়েছেন। অণুরণীয়া। দইটা যখন তৈরি হয়, সেই দধি ব্যাকটেরিয়া থেকেই কিন্তু তৈরি হয়। ব্যাকটেরিয়া না হলে সেটা তৈরি হতে পারবেই না, তার বিধিটাই সেরকম। কিন্তু তার মধ্যেও তো ভগবান আছে। সুতরাং ভগবান হলেন বিভু, ব্যাপক, সর্বত্র। তিনি হলেন চিৎ স্বরূপ। তার জন্যই তাকে প্রকাশ চিৎ বলা হয়েছে। তার প্রকাশেই সমস্ত জগৎ প্রকাশিত হয়েছে। যেরকম এই যে কারেন্ট জ্বলছে, তো কারেন্টের কানেকশন আসছে কোথা থেকে? তারের থেকে। তো যখন বাল্ব জ্বলছে তখন আমরা কারেন্টটা দেখতে পাচ্ছি, কিন্তু তারের মধ্যে কি কারেন্ট দেখা যায়? তা বলে কি তার মধ্যে কারেন্ট নেই? দেখা যায় না বলে কি আর কারেন্ট নেই? বলে হাত দিয়ে দেখো, বুঝতে পারবে। দেখা যাচ্ছে না, কিন্তু তবুও তার মধ্যে কারেন্ট রয়েছে। তদ্রূপ ঈশ্বর অদৃশ্য, দেখা যায় না, কিন্তু তা বলে যে ঈশ্বর নেই, না না, এই ভুল কখনো করবে না। যেই জিনিস দেখা যাচ্ছে না তার মানে সেটা নেই, এটা হলো আমাদের ভ্রান্তি। যা দেখা যাচ্ছে না তিনি ব্যাপক রূপে সর্বত্র বিদ্যমান রয়েছে। প্রেম সে বলো রাধে। আর ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ। এই সংসারের মধ্যে একমাত্র আনন্দ হলেন স্বয়ং ভগবান। যেখানে গোবিন্দ আছেন সেখানে আনন্দ আছে। কিন্তু আমরা কি করছি? জগতের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, তাই তো। ঘর বাড়ি, জমি সম্পত্তি, টাকা পয়সা, স্ত্রী পুত্র, এগুলোর মধ্যেই তো আনন্দ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এসব আনন্দ হলো ক্ষণভঙ্গুর। আজ আছে, কাল। তুমি বিশাল দালান বানালে, ঘর বানালে, একটু ভূমিকম্প হলো, সব মাটিতে ধূলিসাৎ হয়ে গেল। আনন্দ থাকলো? ক্ষণভঙ্গুর। লাখ লাখ কোটি কোটি টাকা তুমি জমা করলে, হঠাৎ করে মহারাজ যুদ্ধ শুরু হয়ে গেল এক দেশের সঙ্গে আরেক দেশে, চারদিকে সব অর্থ নষ্ট হয়ে গেল। দেখা গেল তোমাকে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে পালাতে হচ্ছে।
আপনারা হয়তো দেখেছেন হবে কিছু সময় আগে আফগানিস্তানে বড় বড় কোটিপতিরা শুধু নিজের পরার কাপড়গুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। কোটি কোটি টাকার ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে দিয়ে পালাতে হয়েছে। এই সংসারের মধ্যে তুমি যতই কিছু চেষ্টা করো না কেন, এই সব আনন্দ হলো ক্ষণভঙ্গুর, আজ আছে কাল থাকবে না। কিন্তু একমাত্র আনন্দ যদি চিরস্থায়ী কোথায় রয়েছে, সেটা হলো শ্রী রাধা গোবিন্দের চরণাশ্রয়। সেখানে কালও আনন্দ ছিল, আজও আছে, আর চিরদিন থাকবে। যেমন ছিল তেমন আছে, আর তেমনই থাকবে। তার জন্য তাকে আনন্দ বলা হয়েছে। বলি আনন্দ কন্দ ভগবান কি। আর তার কাছে আনন্দ আছে বলেই তো জীব তার কাছে দৌড়ে যাচ্ছে। আনন্দ না থাকলে কি কেউ তার কাছে যেত? আনন্দ পাচ্ছে বলেই সবাই তার কাছে দৌড়ে যাচ্ছে। তাহলে সেই ভগবান করেন কি? বলছেন তিনটি কাজ করেন। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। এই সংসারকে তিনি সৃষ্টি করেছেন, তার লালন পালন করছেন। যখন মন ভরে যায় তখন সংহারও করে। যেরকম বাচ্চা খেলনা নিয়ে খেলে, খুব সুন্দর করে সাজায় গুছায়, তো সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে তাকে কাপড় পরায়, খুব সুন্দর করে ঘর বানায়, বাচ্চা খুব সুন্দর করে পুতুলগুলোকে রাখে। কিন্তু যখনই মন ভরে যায় সব এলো মেলো করে। তদ্রূপ হলেন সেই ঈশ্বর। তার মন হয় খেলনা তৈরি করে, মন হয় সেগুলোকে সাজায়, মন ভরে যায় সব অস্ত ব্যস্ত করে নষ্ট করে চলে যায়। এই সংসারে এটা তো হলো সাধারণ শিশুর কথা, আর সে তো সাধারণ শিশু নয়, সে হলো বিরাট শিশু। কবি নজরুল বলেছিলেন না, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে। তিনি হলেন বিরাট শিশু। करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्। करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्। वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। बालं मुकुन्दं मनसा स्मरामि। बालं मुकुन्दं मनसा स्मरामि। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, তিনটি যার কর্ম, সেই ভগবান এই সংসারে জীবের ত্রিতাপ জ্বালা নাশ করে থাকেন। ত্রিতাপ জ্বালা মানে এই সংসারে আমরা সবাই কিন্তু ত্রিতাপ জ্বালায় জ্বলছে। তিন প্রকারের জ্বালা। কি কি? দৈহিক, দৈবিক আর ভৌতিক। আমরা সবাই কিন্তু এই ত্রিতাপ জ্বালায় জ্বলছে। দৈহিক জ্বালা মানে দেহ দ্বারা আমরা যে কষ্ট প্রাপ্ত করি তাকে বলা হয়েছে দৈহিক। এই সংসারে কিন্তু এমন কেউ নেই যে দৈহিক জ্বালা ভোগ করছে না। আমরা সবাই দৈহিক জ্বালা ভোগ করছি তো। কেউ মহারাজ ব্যথা বেদনা, কেউ ক্যান্সার, কেউ সুগার, কেউ কিছু না কিছু চলছে। গেন্দা কিছু না কিছু সব সময় কিন্তু চলছেই চলছে। এটাকে বলা হয়েছে দৈহিক জ্বালা। দ্বিতীয় হলো দৈবিক জ্বালা। দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত যেই কষ্ট আমরা ভোগ করছি তাকে বলা হয়েছে দৈবিক। আর তৃতীয় হলো ভৌতিক জ্বালা। এই জগৎ থেকে, এই সংসার থেকে আমরা যে কষ্ট ভোগ করছি তাকে বলা হলো। কিন্তু যার উপরে ভগবানের কৃপা হয় সেই ত্রিতাপ জ্বালা থেকেও মুক্ত হয়ে যায়। দেখুন, এই সংসারে কেউ যদি চায় যে ত্রিতাপ জ্বালা আমাদেরকে স্পর্শ না করুক, এরকম সম্ভব নয়। এই সংসারে যে জীব জন্ম নিয়েছে তাকে ত্রিতাপ জ্বালা ভোগ করতেই হবে।
ত্রিতাপ জ্বালা থেকে আজ পর্যন্ত না কেউ বাঁচতে পেরেছে, না কেউ বাঁচতে পারে। সংসারে তাপ হচ্ছে, তাপ সবাইকে সহ্য করতে হবে। কিন্তু বাঁচবে কে? যার উপরে ভগবানের কৃপারূপী ছত্র ছায়া। একমাত্র গোবিন্দের কৃপারূপী ছত্র ছায়া থাকলেই জীব এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হতে পারে। তাহলে সেই ভগবানকে শ্লোকের অন্তে তার নাম বললেন, শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি জয়। তাহলে কি কৃষ্ণই সর্বসমর্থবান? এখানে বৈষ্ণবগণ বলছেন কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে। তো শ্রী মানে কি? শ্রী মানে হলেন সাক্ষাৎ শ্রীমতী রাধা। গোবিন্দ নিশ্চয়ই সমর্থবান, কিন্তু সেই সমর্থের শোভা কোথায়? সমর্থের শোভা হলেন একমাত্র শ্রী রাধা। রাধারানী ছাড়া কিন্তু গোবিন্দের সমর্থের কোনো শোভা নেই। পূর্ব সময়ে আমাদের দেবালয়ের মধ্যে যে মুখ্য তিনটি দেবালয় রয়েছে, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, এই তিনও দেবালয়ের মধ্যে কিন্তু একাই আগে ঠাকুরের সেবা হতো। কিন্তু পরবর্তী সময় আচার্যগণ সেখানে একা নয়, সঙ্গে শ্রী রাধারানীকে রাখলেন। কেন? ঠাকুর সেবার মধ্যে যুগল উপাসনায় যে আনন্দ রয়েছে সেটা একা কৃষ্ণের উপাসনায় নেই। প্রেম সে বলো রাধে। একমাত্র যুগলের উপাসনার মধ্যেই কিন্তু ভক্তি প্রবেশ পায়। তার জন্য আমাদের চতুর্থ বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কিন্তু যুগল উপাসনা রয়েছে। তো মন দিয়ে শুনুন, রামানুজ সম্প্রদায়ের মধ্যেও যুগল উপাসনা রয়েছে, সেখানে লক্ষ্মীনারায়ণ ভগবানের উপাসনা রয়েছে। আমাদের গৌড়ীয়দের মধ্যে রাধা কৃষ্ণের উপাসনা রয়েছে, নিম্বার্কিদের মধ্যে রাধা কৃষ্ণের উপাসনা রয়েছে, রামানন্দীদের মধ্যে রাম সীতার উপাসনা রয়েছে, যুগলের উপাসনা। তার জন্য একমাত্র শ্রী রাধারানীর সঙ্গেই কিন্তু গোবিন্দের শোভা রয়েছে। শ্যাম নিশ্চয়ই সুন্দর, কিন্তু শ্যাম সুন্দর কখন? যখন সঙ্গে রাধারানী রয়েছে, তবে হলেন শ্রী রাধা শ্যাম সুন্দর। ওই যে দাঁড়িয়ে আছে সামনে, বলি রাধা শ্যাম সুন্দর লাল की। आज का श्रृंगार दर्शन कराओ बेटा सबको। बोलिए राधा श्याम सुंदर लाल की। তার মানে এখানে শুধু গোবিন্দকে নয়, রাধারানীকেও গোবিন্দের সঙ্গে বন্ধন করা হয়েছে। রাধা কৃষ্ণায় বয়ং নমঃ। যতক্ষণ পর্যন্ত রাধারানী থাকবে না ততক্ষণ গোবিন্দেরও কোনো শোভা নেই। আমাদের ব্রজবাসীরা বলে, বিনা রাধে কৃষ্ণ আধে, প্রেম সে বলো রাধে। রাধারানী ছাড়া গোবিন্দেরও কোনো শোভা। এত সুন্দর ঠাকুরের আজকে শৃঙ্গার হয়েছে, এত সুন্দর ছবি। আর শ্রী রাধা কৃষ্ণের কথা, তাহলে একটুখানি আমরা রাধা কৃষ্ণের বন্দনা করি। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा। अनुपम माधुरी जोड़ी हमारे अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। अनुपम माधुरी जोड़ी हमारी श्याम श्यामा की। हमारे श्याम श्यामा की, हमारे श्याम श्यामा की। हमारे श्याम श्यामा की, हमारे श्याम श्यामा की। हमारे
रसीली मद भरी अखियाँ हमारे श्याम श्याम की। रसीली मद भरी अखियाँ हमारे श्याम श्याम की। हमारे श्याम श्याम की, हमारे श्याम श्याम की, हमारे श्याम श्याम की, हमारे श्याम श्याम की, हमारे श्याम श्याम की। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्याम की। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्याम की। हरि बोल। जय हो। कटीली भौया दावा की, सुघर सूरत मधुर बतिया। कटीली भौदावा की, सुघड़ सूरत मधुर बतिया। सुघर सूरत मधुर बतिया। लटक गर्दन की मन बसिया हमारे श्याम श्याम के। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्याम की। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्याम की। हरि बोल। छवि है हमारे श्याम श्याम के। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्याम के। बोलिए राधा श्याम सुंदर लाल की। श्री राधा रानी
वृंदावन की गलियों में नहीं वर्णत बने शोभा हमारे श्याम श्यामा की। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। हमारे श्याम श्यामा की, हमारे श्याम श्यामा की, हमारे श्याम श्यामा की, हमारे श्याम श्यामा की, हमारे श्याम श्यामा की। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा के। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। हमारे श्याम श्यामा के। हमारे श्याम श्यामा की। श्याम श्यामा की। श्याम श्यामा की। श्याम श्यामा की। बोलिए श्री युगल सरकार की जय। राधा श्याम सुंदर लाल की जय। जय श्री राधे। श्री राधा कृष्णाय वयम नमः। এখানে রাধা গোবিন্দ ভগবানকে বন্দন করা হয়েছে। দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুকে বন্দন করা হয়েছে। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातराजुहाव। पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुं स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं। যেই সময়ের কথা বলা হচ্ছে শ্রী সুখদেব প্রভুর জন্ম হয়েছে মাত্র। মহর্ষি বেদব্যাসের গৃহে সুখদেব প্রভুর জন্ম হয়েছে, এখনো উপনয়ন সংস্কারও হয়নি। কিন্তু অনুপেতমপেত কৃত্যম, উপনয়ন সংস্কার হয়নি। শ্রী সুখদেব প্রভু জন্মগ্রহণ করে দৌড়াতে লেগেছে। দ্বৈপায়নো বিরহকাতর আজুহাব। জন্মের সঙ্গে সঙ্গে যদি পুত্র দৌড়াতে লাগে তাহলে পিতার অবস্থা কি হবে? সংসারে প্রত্যেক মাতা পিতাই তো সন্তানের কামনা নিয়ে থাকে। একটা সন্তান পাওয়ার জন্য, একটা পুত্র পাওয়ার জন্য মানুষ কত কিছু না করে। এই ঠাকুর ওই ঠাকুর, এই দেবতা ওই দেবতা, এই পূজা ওই পূজা, এই ডাক্তার ওই ডাক্তার, কত কিছু করে বেড়াচ্ছে যেন একটা সন্তান হয়, যেন একটি পুত্র। আর সেই পুত্র যদি জন্ম নিয়ে দৌড়ে পালায় তখন কি অবস্থা হবে সেই পিতার? মহর্ষি বেদব্যাস পিছনে পিছনে দৌড়ছেন। পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদুম। পুত্রের বিরহে আতুর হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন। হা পুত্র, হা পুত্র, হা পুত্র, দাঁড়াও বেটা দাঁড়াও। কিন্তু শ্রী সুখদেব প্রভু একবারও পিছনের দিকে ফিরেও তাকালেন, একবারও তাকালেন। তখন বৃক্ষগণ সুখদেব প্রভুর পক্ষ থেকে উত্তর দিচ্ছেন। বৃক্ষগণ উল্টো উত্তর দিচ্ছেন, হা পুত্র, হা পুত্র, হা পুত্র। মানে হে দেবর্ষি আপনি, হে মহর্ষি বেদব্যাস, আপনি কাকে হা পুত্র বলে ডাকছেন? এই সংসারে কেউ কার, খুব মন দিয়ে শুনবেন, এই সংসারে না কেউ কার পুত্র, না কেউ কার পিতা, না কেউ কার সম্বন্ধী। এই সংসারের সম্বন্ধ হলো শুধু দেহের সম্বন্ধ, দেহ শেষ, সম্বন্ধ শেষ। আমরা মনে করি পুত্র হবে, সন্তান হবে, সেই পুত্র আমাদের নামে শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, তার কোনো গ্যারান্টি আছে?
এরকম কত লোক আছে, পুত্র আছে, ছেলে আমেরিকায় আছে, মা বাপ ঘরের মধ্যে মরে পড়ে রয়েছে, দেখার জন্য ছেলের কাছে সময়ও নেই। তাহলে সেই ছেলে থেকে কোনো লাভ আছে? কোনো লাভ। তুমি মনে করবে যে পুত্র হলে সে আমার সেবা করবে, আমাকে দেখবে, দেখা গেল মারা সেই ছেলে মা বাপকে ধরে মারছে, তাহলে পুত্র হয়ে কোনো লাভ আছে? সন্ততে সাগরো দুঃখম। 60,000 পুত্র ছিল সগরের, 60,000 পুত্র থেকেও একটিও পুত্র কোনো কাজে লাগেনি। প্রেম সে বলো রাধে রাধে। যদি দেখার হয় খুব মন দিয়ে শুনবে, তাহলে ভগবান কখন যে কাকে নিমিত্ত বানিয়ে তোমার কাছে ছেড়ে দেবে তুমি বুঝতেও পারবে না। আর যদি দেখার না হয় 10 পুত্র থাকলেও এক পুত্র তোমাকে মহারাজ রুটি দেবে না। প্রেম সে বলো রাধে রাধে। মা বাপ ঘরের মধ্যে মহারাজ 10টি পুত্র জন্ম দিয়ে বসে আছে, কিন্তু একটি পুত্র মা বাপকে রাখতে পারছে না। এক ছেলে বলছে তুই দেখ মাকে, আরেক ছেলে বলছে তুই দেখ, আরেক ছেলে বলছে না তুই দেখ। তাই তো, এই তো হচ্ছে। মা বাপের সম্পত্তি নেওয়ার জন্য সবাই তৈরি হয়ে রয়েছে, কিন্তু মা বাপকে দেখার জন্য কারোর কাছে সময়। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, दोनों हाथ উপরে করে জয় জয় শ্রীরাম। এই কথাটা কেন মনে পড়লো? আমার সামনে বাচ্চাটা বসে আছে, আমার কাছে দুঃখ করছিল, বাবা আমার মাকে বাবাকে আমাকে দেখতে হয়, 4-5 ভাই আছে, সবাই কামায়, ঘরে সম্পত্তি আছে, জমি আছে, জমি সম্পত্তি সবাই ভাগ নিতে চায়, কিন্তু মা বাবাকে কেউ দেখতে চায় না, তাই না? মা বাবাকে কেউ দেখতে চায়। এক ভাই বলছে আমি রাখবো না মাকে, তুই রাখ। আরেক ভাই বলছে আমি না, তুই রাখ। আরেক ভাই বলছে আমি না, তুই রাখ। বিচার করে দেখো, শাস্ত্র যেটা প্র্যাকটিক্যাল সেটাই কিন্তু শাস্ত্র বলছে। তাই সংসারের মধ্যে সম্বন্ধ কিসের? কোনো সম্বন্ধ নেই। মনে রাখবে, সম্বন্ধ হলো শুধু দেহের সম্বন্ধ। যতক্ষণ শরীর আছে ততক্ষণ সম্বন্ধ, শরীর গেলে সম্বন্ধ শেষ। শরীর গেল, শ্মশানে গেছে, ঘাটে পুড়ি দিয়ে এসছে, 10 দিন পর্যন্ত মানলো, দশগাত্র হলো, শ্রাদ্ধ হলো, 12 দিন হলো, 13 দিন হলো, সব শেষ, বলে গেল। তাই হে মহর্ষি বেদব্যাস, যার পিছনে আপনি হা পুত্র করে দৌড়াচ্ছেন, আপনার মতন জ্ঞানী পুরুষকে এটা শোভা দেয়। মহর্ষি বেদব্যাস সঙ্গে সঙ্গে ফিরে চলে আসলেন। এমন শ্রী সুখদেব প্রভু, যিনি একবারও পিছনে ফিরে তাকায়নি, যিনি প্রত্যেক একটি জায়গায় স্থাবর জঙ্গম জড় চেতন প্রত্যেক বস্তুর মধ্যে শুধু ভগবানকে দর্শন করেন, এমন শ্রী সুখদেব প্রভুর শ্রীচরণে আমরা সবাই বন্দন বলিয়ে সুখদেব ভগবান কি। তৃতীয় শ্লোকে এখানে ভাগবতের সূত্রপাত আরম্ভ হয়েছে। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীত। এক সময় নৈমিষারণ্য তীর্থে 88,000 ঋষি সেখানে সৎসঙ্গের জন্য একত্রিত হয়েছে। আমরা এখানে কত আছে? 50-60, বেশির থেকে বেশি। আমরা রাধাকুণ্ডে ছিলাম, রাধাকুণ্ডে তো বিশাল ভিড় ছিল, 2,000, 3,000, 4,000। অন্য জায়গায় যেখানে বড় বড় জায়গায় পাঠ হয় হয়তো 5,000, 10,000 লোক হয়, কিন্তু নৈমিষারণ্যে কত ছিল? 88,000। সে 88,000 ঋষিগণ সৎসঙ্গের জন্য উপস্থিত হয়েছেন। এখন সৎসঙ্গ শোনাবে কে? সৎসঙ্গ শোনাবে কে? সৎসঙ্গ শোনাবার জন্য একজন বক্তাও তো চাই। বক্তা ছাড়া শ্রোতা শুনবে কি করে? তখন বক্তা কাকে করা হবে? তাদের সবার মধ্যে যিনি বয়সে অত্যন্ত ছোট,
নাম হলো সুতজি মহারাজ। এমন শ্রী সুতজি মহারাজকে নিয়ে ব্যাসগদ্দিতে বসিয়ে দেওয়া হয়েছে। এই সুতজি মহারাজ কিন্তু সাক্ষাৎ মহর্ষি বেদব্যাসের শিষ্য। খুব মন দিয়ে শুনবেন। বেদব্যাস সুতজিকে সমস্ত পুরাণ অধ্যয়ন করিয়েছিলেন। সেই সুতজি মহারাজকে নিয়ে ব্যাসগদ্দিতে বসিয়ে জিজ্ঞাসা করলেন, অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যা হি কথাসারম মম করেণ রসায়। অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যা হি কথাসারম মম করেণ রসায়। হে সুতজি মহারাজ, আমাদের মধ্যে অজ্ঞান রূপী অন্ধকার ভরা রয়েছে। আমরা সবাই অন্ধকারে ডুবে রয়েছি। কেমন অন্ধকার? অজ্ঞান রূপী অন্ধকার। জগতের অন্ধকার দূর করা যায় কি করে? বলে একটু আলো জ্বালিয়ে দাও, দূর হয়ে যাবে। আরো বেশি দূর করতে যাও, আরো বেশি আলো জ্বালিয়ে দাও, বাল্ব জ্বালিয়ে দাও, হ্যালোজেন জ্বালিয়ে দাও, আরো চারদিকে আলো লাগিয়ে দাও, হয়তো দূর হয়ে যাবে। কিন্তু কত দূর পর্যন্ত? সম্পূর্ণ অন্ধকার দূর করা সম্ভব নয়। আরো যদি দূর করতে হয়, বলছে সূর্যোদয়ের অপেক্ষা করে, সূর্যোদয় হবে, দূর হয়ে যাবে, কিন্তু সেই অন্ধকার পার্মানেন্ট দূর হবে। এটা তো হলো জগতের অন্ধকার। কিন্তু আমাদের যে মনের ভিতরে অন্ধকার রয়েছে, মনের অন্ধকার, এই অজ্ঞান রূপী অন্ধকারকে, সেটাকে সূর্যের আলো মহারাজ দূর করতে পারবে না। তাহলে তাকে কি করে দূর করা যায়? বলছে তার জন্য শুধু একটি প্রদীপের দরকার রয়েছে, আর সেই প্রদীপের নাম হলো জ্ঞান। জ্ঞান প্রদীপ পুরা। সুতরাং জ্ঞানরূপী প্রদীপ আপনি আমাদের অন্তরে প্রজ্বলিত করে দেবেন। সুতাখ্যা হি কথাসারম মম কর্ণ রসায়ন। সংসারের যে সব থেকে শ্রেষ্ঠ কথা, সেই কথা আমরা শ্রবণ করতে চাই। কোন কথা? যেই কথা শ্রবণ করে জীবের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয়। এই সংসারে জীবের বুদ্ধি তো আসে আস্তে আস্তে আসরিক হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। তা মানুষের বুদ্ধি কি করে শুদ্ধ হবে, সেই উপায় আমরা জানতে চাই। ইহ ঘোরে কলো প্রায় জীবশ্চাসুরতাং গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। শ্রী সতজি মহারাজ বললেন, খুব মন দিয়ে শুনুন। প্রীতি হি শৌনক চিত্তে রতো বচন বিচারে সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশনম। এই সংসারের মধ্যে সমস্ত সিদ্ধান্তের উপরে শুধু একটি জিনিস আছে, যার দ্বারা এই কলিযুগে জীবের সহজেই উদ্ধার হতে পারে। তার নাম কি? শ্রীমদ্ ভাগবতী বার্তা। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। মনে রাখবে, এই ভাগবত কিন্তু দেবতাদের জন্য দুর্লভ। দেবতারাও কিন্তু অত সহজে ভাগবতকে পায় না। শৌনকাদি ঋষিদের মনে প্রশ্ন হলো, কিভাবে দেবতাদের জন্য কি করে দুর্লভ হলো? শ্রী সতজি মহারাজ খুব সুন্দর বর্ণন করছেন, মন দিয়ে শুনবেন। এক সময়ের কথা, শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাচ্ছিলেন। ভাগবত শ্রবণ করাবেন, সেই অবস্থায় সেখানে দেবতাগণ এসে উপস্থিত হয়েছেন। দেবতাগণ নিজের সঙ্গে অমৃতের কলস নিয়ে এসেছেন। সুখদেব প্রভুকে প্রণাম করতে সুখদেব প্রভু বিচার করলেন, দেবতারা হঠাৎ করে এখানে এসেছে, তার কারণ কি? দেবতারা অকারণে তো কোথাও যায় না। সুখম নত্বা বদন সর্বে স্বকার্য কুশলাসুরা। দেবতারা হলো স্বার্থী। খুব মন দিয়ে শুনবে। এই সংসারে যারা বড় লোক হয় না, তারা কিন্তু বহুত স্বার্থী হয়। বড় বড় নেতাদেরকে দেখবে, স্বার্থ ছাড়া কিন্তু কার দুয়ারে যায় না। প্রেম সে বলো রাধে রাধে। যখন ভোটের সময় আসবে দেখবে মহারাজ একদম গরিব থেকে গরিব, দিন দুঃখী, না কোনো জাত না পাত, সবার ঘরে গিয়ে খাবে, সবাইকে প্রণাম করবে, পা ছুবে, ভোটটা আমাকে দিও। স্বার্থের জন্য। যখন ভোট হয়ে যাবে, তারপরে যদি তুমি যাও, মনে আছে আপনি আমার দুয়ারে এসেছিলেন, আমার পা ছুঁয়েছিলেন, আমি আপনাকে ভোটটা দিয়েছিলাম, একটু আমার কাজটা করে দেন। কে তুমি? কে তুমি? স্বকার্য কুশলাসুরা।
আর যারা উচ্চ পদস্থ লোক হয় না, তারা সব স্বার্থী হয়। স্বার্থ ছাড়া কিন্তু তারা কখনো কার সঙ্গে কোনো প্রীতি রাখে না, ভালোবাসা রাখে। सुर नर मुनि सब के यह रीति, 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 स्वार्थ लागी करहि सब प्रीति, स्वार्थ लाग करहि सब प्रीति, स्वार्थ लागी करहि सब प्रीति, स्वार्थ लाग करहि सब प्रीति।